নিজের হাতে আমি বাংলা বানাইছি। আমার নৌ আমার অর্ডার দিছে, আল্লাহ তুমি ধ্বংস করে দাও। দিলাম তো ধ্বংস করে নৌ। আমি আল্লাহর কলিজায় বড় আঘাত লাগছে, কারণ মানুষ আমি নিজের হাতে বানাইছি। মানুষ বানাইয়া 4টা কসম করছি, মানুষের মতো সুন্দর করে আমি আল্লাহ কোনো মাখলুক বানাই নাই। নূরে আল্লাহ নূহ পয়গম্বরকে বলেন, নূহ তুমি কলস বানাও। মাটি দিয়া নূহ পয়গম্বর কলস বানাইলেন, শত শত কলস বানাইলেন। আল্লাহ বলে, নূহ বানাইছো? বলে আল্লাহ বানাইছি। বলে রৌদ্র দাও, রৌদ্র দিস। সব কমপ্লিট করার পরে আল্লাহ বলেন, রং করো, রং করলাম। সাজাইয়া গুজাইয়া কলস গুলা রাখলো। এরপর আল্লাহ বলে, একটা লাঠি দিয়া সব কলস গুলা ভেঙে ফেলাও। নূহ পয়গম্বর একে একে সমস্ত কলসগুলি ভেঙে দিল। এবার ভাঙার পরে নূহ পয়গম্বরের মনটা বড় খারাপ। এত কষ্ট করে আমি এতগুলা কলস বানাইলাম, ভাঙতে যদি হবে আমার মালিক কেন শুকাইতে দিল? শুকাইলাম তো, রং করলাম, আবার আমারে দিয়া সবগুলো ভাঙাইলাম। আল্লাহ কয়, নূহ পয়গম্বর মনটা বড় খারাপ। বলে আল্লাহ মন তো খারাপ হওয়ার কথা, শত শত কলস নিজের হাতে বানাইয়া রৌদ্রে শুকাইয়া রং করে আমি ফিটপাট করে তৈলাম। আপনি আবার বললেন সব ভেঙে দিতে, সব ভেঙে দিলাম, এই জন্য মনটা খারাপ। আল্লাহ বলেন, কলসগুলা নিজের হাতে বানাইয়া কলসগুলি রৌদ্রে শুকাইয়া রং কইরা আবার ভাঙ্গার কারণে তোমার মনটা খারাপ। আমি আমার বান্দাদেরকে নিজ হাতে বানাইছি। আসমান আমি নিজ হাতে বানাই নাই, জমিন নিজ হাতে বানাই নাই, হুকুম দিয়া সব কমপ্লিট করছি। কিন্তু বান্দারে আমার কুদরতি হাত দিয়া বানাইছি। বান্দারে বানাইয়া কসম করছি 4টা। সেই বান্দাগুলিরে তুমি দোয়া করাইয়া সব ধ্বংস করাইছো। আমি আল্লাহর কতটুকু কষ্ট লাগছে। যুবক ভাই, মালিকের মায়া, মায়া দয়া বেশি, মায়া দয়া বেশি। এই জন্য দেখবেন কেউ যদি সকাল বেলা আমার মালিকরে গালি দেয়, বিকাল বেলা আল্লাহ তার জন্য খাবার রেডি রাখে। বাস্তব না বাস্তব? নাস্তিকরা আমার মালিককে গালি দেয়, কিন্তু নাস্তিকের খাবার রেডি। কারণটা কি? বলে আল্লাহর নাম রহমান। আল্লাহর মায়া দয়া খুব বেশি। মায়া দয়া বেশি হওয়ার কারণে গালি দিলেও আমার মালিক, গালি দিলেও বান্দার খাবার রেডি রাখে। নিয়ামত দিছি, নিয়ামতের কদর কর। করলি না? এমন কোন নবী নাই যাদেরকে পরীক্ষা করি নাই। ইউনুস পয়গম্বরকে 1 দিন 2 দিন নয় গো, মাছের পেটের ভিতরে আল্লাহ 40 দিন রাখছে। কয় দিন? ইউনুস পয়গম্বর নিজের উম্মতের প্রতি রাগ করে চলে গেছিল দেশ ছেড়ে আরেক দেশ। আল্লাহ সেই কারণে মাছের পেটের ভিতরে ঢুকাইয়া 40 দিন এক চিল্লা লাগাইছে মাছের পেটের ভিতরে। তাই কে ইউনুস নবী দোয়া করে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল জালিমিন। আল্লাহ বলেন, আমি ইউনুস পয়গম্বরকে সেখান থেকে উদ্ধার করছি।